আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। তো যারা ইউটিউবে কাজ করতে আসছেন, যারা এবং কি ভাবতেছেন যে আসলে ইউটিউবিং করব, তো আসলে আমি কি ইউটিউবে সফল হতে পারবো? তো আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই। সেই ইনফরমেশনগুলো হলো যে আসলে আপনার এই 2023 সাল যে আসতেছে, 2023 সালে ইউটিউবে সফল হতে গেলে কোন কোন বিষয় আপনার ভিতরে থাকতে হবে এবং কি কোন কোন বিষয় আপনাকে মানতে হবে, তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ইউটিউবে কিন্তু একদিনেই কিন্তু সফলতা পাওয়া যায় না। তো আপনি যদি ইউটিউবে একদম নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সফলতাটা খুব দ্রুত আসবে না। তো কিভাবে দ্রুত আনতে পারবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং কি আপনার যদি মনে করেন যে আসলে আপনি একদিনের জন্য ইউটিউবে আসছেন, মানে একদিন বলতে যে আপনি খুব দ্রুত ইউটিউবে সফল হওয়ার জন্য আসছেন, ভাবতেছেন যে খুব দ্রুত দেখা গেছে 5 মাস 6 মাস 1 বছর আমি ইউটিউবিং করব, তারপর যদি ইউটিউবে সফলতা না পাই বা কোনো সাড়া না পাই, তাহলে ইউটিউবিং ছেড়ে দিব। তো এটা যারা ভাবতেছেন, এই ধারণাটা যারা নিয়ে ইউটিউবে আসবেন, তারা কিন্তু সফলতা নাও পেতে পারেন। কারণ হইতেছে ইউটিউব এমন একটা জায়গা, সেখানে আপনার হচ্ছে যে আপনি যে 5 মাসের ভিতরে 6 মাসের ভিতরে 1 বছরের ভিতরে যে আপনি সফলতা পেয়ে যাবেন, বা আপনার ভিডিও র্যাঙ্ক করবে, বা আপনি প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, এটা কিন্তু মোটেও এইরকম হবে না। তো দেখা গেছে আপনার যদি কপালটা ভালো হয় এবং কি আপনার ভিডিও যদি ভালোভাবে র্যাঙ্ক করে, তাহলে কিন্তু আপনার 6 মাস 1 বছর এরকমই কিন্তু লাগবে না। আপনার যদি ভিডিও র্যাঙ্ক করে, আপনার যদি কপালটা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার 1 মাসের ভিতরেও কিন্তু একটা চ্যানেল গ্রো করা সম্ভব। তবে এখানে আপনার কিছু কষ্ট হবে এবং কি কিছু নিয়ম কারণ মেনেই কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। এই নিয়ম কারণগুলোই আপনাদেরকে বলবো এবং কি আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে 2023 সালে ইউটিউবে সফল হতে চাইলে আপনার যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে বা মানতে হবে। তো আমরা একে একে সব বিষয়গুলাই জানতেছি। তো ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন এবং কি আপনার ইউটিউব যাত্রাপথে অনেকটাই আপনাকে সহায়তা করবে আমার আজকের এই ভিডিওর এই কথাগুলো। তো তাই আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন। যদি আপনার ইউটিউবে সফল হওয়ার আশা থাকে বা সফল হতে চান বা ইউটিউব থেকে কিছু করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতেই হবে আপনাকে। তো আমি এক কথায় আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনি যদি ইউটিউবে সফল হতে চান, তাহলে আপনার 1-2 দিন 1 মাস 2 মাস 1 বছরের টার্গেট নিয়ে আসলে হবে না। তো আপনার একটা টার্গেট নিয়ে আসতে হবে যে আসলে আমার ইউটিউবে সফলতা আমার অর্জন করতেই হবে। তো এই মোটিভেটটা আপনার ভিতরে রাখতে হবে এবং কি এই সৎ ইচ্ছাটা আপনার থাকতে হবে যে আসলে আমি ইউটিউবে সফল হব। তো আপনি যদি ভাবেন যে আমাকে দিয়ে হবে না, আপনি 150টা বা 100টা 200টা ভিডিও আপলোড করার পর যদি আপনি থেমে যান যে ভিউস আসতেছে না, তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা দেখুন, আমার এই চ্যানেলে কিন্তু 200+ ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো তারপর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত দেখেন, 400ই কিন্তু হয় নাই। তাহলে আমি কিন্তু 200-র উপরে ভিডিও আপলোড করে ফেলছি, তারপরেও কিন্তু আমি ইউটিউবিং ছেড়ে দিই নাই। কারণ আমার একটাই টার্গেট যে আসলে আজকে আমার ভিডিও র্যাঙ্ক করতেছে না, তো পরবর্তী 1 মাস পরে গিয়ে র্যাঙ্ক করতে পারে। এবং কি এমনও হতে পারে যে আমি কালকে একটা ভিডিও আপলোড দেওয়ার পরও কিন্তু ভিডিও র্যাঙ্ক করতে পারে, যে কোনো একটা ভিডিও। এমন তো না যে আমি যে ভিডিওটা নতুন আপলোড করবো সেই ভিডিওটাই র্যাঙ্ক করবে, পরবর্তী অন্য কোনো ভিডিও র্যাঙ্ক করবে না, তা কিন্তু না। দেখা গেছে আমি নতুন ভিডিও আপলোড করতেছি, সেখান থেকে নতুন কোনো ভিডিও র্যাঙ্ক না করে পুরাতন ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে পারে। তো এইরকম দেখা গেছে যে 7-8 মাস পরে গিয়ে একটা ভিডিও র্যাঙ্ক করে। তো তাই যেসব ভিডিওতে ভিউজ না আসে সেই সব ভিডিওগুলো ডিলিট দেওয়া যাবে না, সেই সব ভিডিওগুলো থাকবে। আপনার 1টা 2টা 5টা ভিউজ থাকলেও সেই ভিডিওগুলো আপনার চ্যানেলে রাখবেন, সেই ভিডিওগুলো কাটবেন না। তাহলে দেখবেন যে একসময় গিয়ে আপনার এই 1টা 2টা ভিডিও মানে ভিউজ আলা ভিডিওই কিন্তু আপনার র্যাঙ্ক করে যেতে পারে। তাই আপনারা কোনো রকম কোনো ভিডিও ডিলিট করবেন না। তো নিয়মিত ইউটিউবে কাজ করতে থাকবেন এবং কি আপনার হাতে যদি 5 মাস 6 মাস 1 বছরের সময় থাকে, আপনি যদি চান যে 1 বছরের ভিতরে আমাকে সফলতা অর্জন করতে হবে বা 1 বছরের ভিতরে যদি সফলতা না পাই, তাহলে আমি ইউটিউবিং করব না, এরকম যদি টার্গেট নিয়ে আসেন, তাহলে আসলে ইউটিউবে সফল হওয়াটা খুবই টাফ বা হতে পারবেন না। আপনার ভিতরে যদি একটা ইচ্ছা শক্তি থাকে যে আমাকে ইউটিউবে সফল হতেই হবে বা ইউটিউব থেকে আমার ইনকাম করতে হবে বা ইউটিউবে টিকে থাকতে হবে, তাহলে আপনার মনের ভিতরে একটা সৎসাহসী রাখতে হবে এবং কি একটা ইচ্ছাই থাকতে হবে। সেটা হলো আমার 1 বছর লাগুক 2 বছর লাগুক এবং কি 3 বছর লাগুক, যদি এই ধারণাটা থাকে বা আপনি যদি পার্ট টাইম এইভাবে কাজ নিয়মিত চালিয়ে যেতে পারেন, যে আপনি কন্টিনিউভাবে ভিডিও দিতেছেন বা প্রতিদিন একটা করে দিলে প্রতিদিন একটা, বা প্রতি সপ্তাহে যদি একটা করে ভিডিও দেন, তাহলে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিয়ে যদি কন্টিনিউভাবে আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি দেখবেন খুব দ্রুতই আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। আর এমন তো না যে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তারপরে আপনার চ্যানেলটা
গ্রো করবে, মোটেও এরকম না। তবে আপনারা চেষ্টা করবেন যদি নতুন একটা ইউটিউব চ্যানেল খোলেন, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে যদি আপনি নিয়মিত 2টা মাস যদি ভালোভাবে নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে পারেন, আপনার ভিডিওর যদি কোয়ালিটি ভালো থাকে, ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং কি থাম্বনেল সবগুলা ঠিক থাকে এবং কি অডিয়েন্স রিটেনশন যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে। আর যদি দেখা গেছে যে আপনার ভিডিও দর্শক ভিউ করে কিন্তু বেশি সময় ধরে দেখে না, বা আপনার ক্লিক তো রেট কম, দর্শকের কাছে যায় আপনার ভিডিওতে ক্লিক করে না, তাহলে আপনার চ্যানেলটা একটু গ্রো হতে একটু সময় লাগবে। তো তাই আপনার হাতে যদি অল্প সময় থাকে তাহলে আপনি ইউটিউবে সফল হওয়াটা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, সময় একটা বিষয় না, আমাকে ইউটিউবে সফল হতে হবে, তাহলে আপনার 1 বছরই লাগুক, 1.5 বছর, 2 বছর, যে কয় বছরই লাগুক, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।